রিতম ও ম্যানেজারের কথা শুনেই সুদীপার ভুল ভাঙালো টিনা। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। আদিত্য যখন রিতমের কাছে আসে ঠিক সেই মুহূর্তে রিতমের কলার ধরেই আদিত্য বলে যে সুদীপা কোথায়। তখন রিতম বলে, আপনার এটা কেন মনে হচ্ছে যে সুদীপা আমার কাছেই আছে, আর আপনি এত রাতে সুদীপার খোঁজ করতে আমার কাছে কেন এসেছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তখন আদিত্য ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে আমি খুব ভালোভাবেই জানি যে শেষে আপনার কাছেই ও ছিল, আপনার গাড়িতে ও উঠেছিল মন্দির থেকে। এতে করেই একটু চমকে যায় রিতম। রিতম বুঝতে পারে না আদিত্য এই সমস্তটা কিভাবে জানতে পারলো। তারপরে আদিত্যকে অন্য একটা ঠিকানা দিয়ে রিতম নিজেই বেরিয়ে যায় হোস্টেলের উদ্দেশ্যে। সেই হোস্টেলে এসেই সেই ম্যানেজারের সাথে কথা বলতে থাকে যে কোনোভাবেই যেন এখানে আদিত্য নামে কেউ না আসতে পারে, সুদীপার সাথে দেখা করতে না পারে। এই সমস্ত কথা যখনই বলে ঠিক সেই মুহূর্তেই টিনা ঘর থেকে বেরিয়ে আসে কিছু একটা নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে রিতম ও ম্যানেজারকে একত্র দেখেই একটু অবাক হয়ে যায় আর বলে যে এত রাতে এই লোকটা এই ম্যানেজারের সাথে কি কথা বলছে। তারপরেই সেখান থেকে শুনতে পায় সুদীপার নামটা। তখনই বলে যে সুদীপাকে নিয়ে আবার এরা কি কথা বলছে। তখনই শুনতে পায় যে রিতম ওই ম্যানেজারকে বলছে সুদীপা শুধুই একা আমার, ওকে আমি যেমন ভাবে বোঝাবো ও তেমন ভাবেই বুঝবে। আদিত্য থেকে দূরে করার জন্য এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। এই সমস্ত কথা যখনই টিনা শুনতে পায় তখনই ভাবে যে তার মানে এরাই হচ্ছে আসল কালপ্রিট। এরা মিলেই আদিত্য সুদীপার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি সুদীপার সাথে আদিত্যর কোনো একটা ঝামেলা হয়েছে, তাই এখানে চলে এসেছে। তার মানে এই লোকটাই ওদের মাঝখানে ঝামেলা সৃষ্টি করছে। কিন্তু আমি থাকতে এটা কোনোভাবেই হবে না। আমি একটা সম্পর্কের মূল্য বুঝতে পারি। আমি কোনোভাবেই সুদীপা ও আদিত্যর সম্পর্কটা ভাঙতে দেব না। তারপরে সুদীপাকে ডেকে নিয়ে আসে এবং আড়াল থেকে ওরা দুজনেই শুনতে পায় রিতম ও ম্যানেজারের কথা। রিতম তখন বলে যে আপনাকে আমি যা বলেছি আপনি সেটাই শুনবেন। এখানে যদি আদিত্য নামে কেউ আসে সুদীপার সাথে দেখা করতে, আপনি স্পষ্ট জানিয়ে দেবেন এভাবে বাইরের লোকেরা এখানকার লোকদের সাথে দেখা করতে পারে না। আমার পারমিশন ছাড়া আপনি সুদীপার সাথে কারো দেখা করতে দেবেন না। আর আমি আপনাকে যেমনটা বলেছি আপনি ঠিক তেমনটাই করবেন। সমস্ত খোঁজখবর আপনি আমাকে দেবেন, সুদীপা কোথায় যাচ্ছে কি করছে সবকিছুই আমাকে জানতে হবে। এতে করেই ম্যানেজার বলে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সুদীপাকে ঠিক পেয়ে যাবেন। তখনই রিতম বলে যে গুড, আপনি যদি খুব ভালোভাবে এরকম কাজ করতে থাকেন তাহলে আপনার পারিশ্রমিক আমি বাড়িয়ে দেব। দূর থেকেই এইসব কথা শুনেই অবাক হয়ে যায় সুদীপা। তখনই সুদীপা বুঝতে পারে তাহলে এই রিতম ও ম্যানেজার মিলেই সুদীপা ও আদিত্যের ভিতরে ভুল বোঝাবুঝি তৈরি করেছে। তখনই টিনা বলে যে দেখলে এই রিতম নামের লোকটাই তোমার আর আদিত্যর মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করেছে। এখনো সময় আছে, তুমি আদিত্যর কাছে ফিরে যাও। ও সত্যিই খুব ভালো ছেলে, আমি ওকে ছোটবেলা থেকেই চিনি। অভ্রও খুব ভালো, অভ্রর সাথে আদিত্যকেও আমার খুব ভালোভাবে চেনা হয়ে গেছে। আদিত্য কখনোই এমন কোনো কাজ করবে না যার জন্য তুমি কষ্ট পাবে। তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করানো হয়েছে। অবশেষে টিনার কথাতেই সমস্ত ভুল ধারণা ভেঙে যায় সুদীপার। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এবার এভাবেই সমস্ত ভুল যেন সুদীপার ভেঙে দিতে পারে টিনা। তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ।